শুরুতেই হেডলাইন্স। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ৩,০০০ করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাও, রাজনীতি ছেড়ে দেব, বসিরহাটে চ্যালেঞ্জ অভিষেকের। ভারী বৃষ্টিতে উচ্ছ্বসিত দার্জিলিংবাসী, কালিম্পং ঢাকল পুরো বরফে। প্রধানমন্ত্রী বাঁচবেন গুহাবাসীরা, প্রথমবার ভোটার তালিকায় পুরুলিয়ার বীরহর জনজাতির সব নাগরিক। বাছাই কমিটিতে বিচার বিভাগীয় সদস্যের উপস্থিতির উপর নির্বাচন কমিশনের স্বাধীনতা নির্ভর করে না। এসএসসি দুর্নীতি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর কাণ্ডের পর প্রথমবার বসিরহাটে শাহজাহান, অস্বস্তি কাটাতে কি কৌশল নিলেন অভিষেক? আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, বেআইনি নির্মাণ মামলায় দ্বিগুণ জরিমানা বিচারপতি সিনহার। বৃহস্পতিতে শহরে ইউসুফ, অস্বস্তি কাটিয়ে পাঠানের প্রচারে নামবেন বিদ্রোহী হুমায়ুনও। নারী নির্যাতনে অভিযুক্ত শিব উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই, প্রশ্ন অভিষেকের। পাকিস্তানে চীনা বন্দরে বালুচ হামলা, পাল্টা মারের নিকেশ 2 জঙ্গি। অযথা বিতর্ক তৈরির চেষ্টা, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের জবাব কেন্দ্রের। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথম বসিরহাট অঞ্চলে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। উত্তর 24 পরগনার বসিরহাটে গতকাল বুধবার সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিএসএস ময়দানে এদিন তিনি বলেন, আজ আবার চ্যালেঞ্জ দিচ্ছি, দেশের 17 রাজ্যে বিজেপি সরকার আছে, একটা রাজ্যে 3,000 করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাও, ফুলটস করে দিচ্ছি, করে দেখাও, তাহলে আমিও রাজনীতি ছেড়ে দেব। সন্দেশখালী নিয়ে সম্মিলিত বিরোধীদের একের পর এক আক্রমণের লক্ষ্যে হয়েছে শাসক দল তৃণমূল। এর আগে অভিষেককে সন্দেশখালী যাবেন কিনা সেই প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি জানিয়েছিলেন পরিস্থিতি ঠিক হলে তিনি যাওয়ার কথা ভাববেন। এই পরিস্থিতিতে বুধবারই বসিরহাটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের বিএসএসএ ময়দানে জনসভা করলেন তিনি। এদিনের সভায় অভিষেক বললেন, বিজেপির উদ্দেশ্যে নারী সুরক্ষা নয়, ওদের উদ্দেশ্য আসলে সংগঠনকে সমস্যায় ফেলা। শিব উত্তমকে কেন সিবিআই নিজেদের হেফাজতে চাইছে না? শাহজাহান সিবিআইয়ের হাতে যাওয়ার পর কোনো রাজনৈতিক দল বা সংবাদ মাধ্যম আর সন্দেশখালী যাচ্ছেন না। আজ আমি বলার পর 4 দিন পর হয়তো চাইবে, নাটক করবে, পাশাপাশি সিএ এর নাম করে কাগজ চাইছে। আর আমি শ্বেতপত্র প্রকাশ করতে বলেছি, সেটা করছে না। এরা আবার অন্য কাগজ চেয়ে বেড়াচ্ছে। ঘরবাড়ির জন্য বিজেপির কাছে আবেদন করবেন না, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, এদের থেকে চাইবেন না। যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি তাহলে আমরা বাড়িও দিতে পারবো। এরা রিপোর্ট কার্ড নয়, এরা মন্দির, এরা সিএএ দেখাচ্ছে। অমিত শাহ সাফাই দিয়ে বলুক, সিএ এর পর এনআরসি হবে না, সিএ এর পর এনআরসি করবেন আপনারা, আমরা সিএ এনআরসি করতে দেব না। আমরা সম্প্রতি গ্যারেন্টি দিই, আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না। আসছি পরবর্তী খবরে। বেআইনি নির্মাণ মামলায় আরও কড়া কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেও বেআইনি নির্মাণের অভিযোগে এবার মামলাকারীকে 2 লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করে আদালত। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের নন্দীবাগান ওই এলাকায় নির্মাণ চেয়ে আবেদন করেন এক ব্যক্তি। ওই নির্মাণের অনুমতি পাননি তিনি। অভিযোগ, তা সত্ত্বেও নির্মাণ বন্ধ করেননি, উল্টে সে কাজ চালিয়ে যান। সে কারণে গত 12ই মার্চ মামলাকারীকে 1 লক্ষ টাকা জরিমানা করে হাইকোর্ট। সপ্তাহখানেকের মধ্যেই ওই টাকা পুরসভার কমিশনারকে জমা দেওয়ার কথা ছিল। তবে বুধবার শুনানির সময় কলকাতা পুরসভার তরফে জানা যায়, জরিমানার টাকা জমা দেননি নির্মাণকারী। প্রমোটরের আইনজীবী আদালতে জানান, আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তার মক্কেল ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। এখন এই জরিমানার কথা ভাবছেন না, তাতেই বিরক্ত হন বিচারপতি অমৃতা সিনহা। তার পর্যবেক্ষণ, ওই ব্যক্তির নির্দেশ না মেনে অন্যায় করেছেন। এরপরেও আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। নির্মাণকারীকে 2 লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 22শে মার্চের মধ্যে জরিমানার টাকা দিতে হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়ে করা পদক্ষেপের ইঙ্গিত দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নরেন্দ্রপুর থানা এলাকার জগৎপতা নয়াবাদে জলা জমি বুঝিয়ে বহুতল তৈরির মামলায় কলকাতা পুরসভার কাছে রিপোর্ট তলব করে আদালত। প্রাথমিক পর্যবেক্ষণে তার প্রশ্ন, কলকাতার নিঃশ্বাস নিতে পারছে না, আর আপনারা জলা জমি বুঝিয়ে বিল্ডিং করছেন। জলা জমি ভরাট করে নির্মাণ তৈরি হচ্ছে, আর যাদের দায়িত্ব সেটা বন্ধ করার তারা চোখ বুজে আছেন। এই টানাপোড়েনের মাঝে সম্প্রতি গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে প্রাণ গিয়েছে কমপক্ষে 10 জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আসছি পরবর্তী খবরে। রাত থেকে বৃষ্টির দার্জিলিংয়ে, সঙ্গে বজ্রপাত, যার জেরে বুধবার স্কুলে যেতে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার রাতে 12:30 থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে পাহাড়ে। স্কুল টাইমেও বৃষ্টি হওয়ার সমস্যায় পড়ছে পড়ুয়ারা। বৃষ্টির পাশাপাশি ঝেড়ো হওয়ার ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে। এদিকে কালিম্পংকেও বরফ পড়েছে বুধবার, পুরো বরফে ঢেকে গিয়েছে চারিদিক। তবে স্থানীয়রা এদিনের বৃষ্টিতে খুশি। জল সংকটের কারণে দার্জিলিংবাসী পাহাড়ে আরও বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করেছেন। গত 2 সপ্তাহ থেকে পৌরসভা থেকে জল সরবরাহ করা হলেও তাদের সমস্যা মেটেনি। এই অবস্থায় রাতভর বৃষ্টি হওয়ায় খুশি সকলেই। স্থানীয় বাসিন্দা জাবেদ আলী বলেন, আমরা এই বৃষ্টিতে খুশি। নিত্যদিন জলের সমস্যায় ভুগছি, আমরা আরও বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করছি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সময় বাইরে না থাকার সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে। আসছি পরবর্তী খবরে। এখনো জঙ্গলকে কেন্দ্র করেই কাটে ওদের জীবন। থাকেন গুহায়, ঘুরে বেড়ান যাযাবরের মতো। আজও তীর ধনুক নিয়ে দল বেঁধে জঙ্গলে শিকারে যান তারা। বুনো বিড়াল, বুনো শূকর, বন মরক সহ বন্যপ্রাণী শিকার করে পুড়িয়ে খান তারা। বাউলা শাক পাতা খেয়ে দিন গুজরান হয়। কথা হচ্ছে বিরহর জনজাতির। এই প্রথমবার ওই জনজাতির সব প্রাপ্তবয়স্ককে ভোটার তালিকায় নথিভুক্ত করে নজির তৈরি করল পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়ায় 3টি ব্লকে তাদের 313 জনসংখ্যার মধ্যে 18-র ঊর্ধ্বে 181 জনই এবার ভোট দেবেন। দেশের 75টি আদিম জাতি জনজাতির মধ্যে দেশের এই বিরহর জনজাতি। এই জনজাতি মূলত প্রোটো অস্ট্রেলয়েড জাতিভুক্ত। বাংলা ছাড়াও ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে রয়েছে তাদের বাস। গোটা দেশে মোট জনসংখ্যা প্রায় 1010। সরকারি পরিভাষায় এই জনজাতি আগে প্রিমিটিভ ট্রাইব গ্রুপ নামে পরিচিত ছিল। এখন এই জনজাতিকে বলা হয় পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। এই জনজাতির 18 বছরের ওপরের সব নাগরিককে ভোটার তালিকায় আনার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই কাজই করে দেখিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা শাসক রজত নন্দার বলেন, কাজটা একেবারে সহজ ছিল না। এখনো জঙ্গল ঘেঁষে থাকা ওই জনজাতির মানুষজনকে ভোটার তালিকায় নাম তোলার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। কেন ভোট দেওয়া দরকার, কেন গণতন্ত্রে শরিক হওয়া প্রয়োজন, তা বহুবার বোঝানোর পরেই আমরা সফল হয়েছি। জঙ্গল ঘেরা বসতিতে ইভিএম নিয়ে গিয়ে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্য সরকার পাকা বাড়ি বানিয়ে দিলেও এখানেও তারা গুহায় থাকতেই ভালোবাসেন। বিরহর জনজাতি নিয়ে কাজ করা, গবেষণা করা ডক্টর জলধর কর্মকার বলেন, আমি ওই জনজাতির মানুষদের নিয়ে কাজ করার জন্য তাদের বসতি এলাকায় কতবার গুহা থেকে ডেকে নিয়ে আসতে হয়েছে তার হিসাব নেই। সরকার তাদেরকে মূল স্রোতে টেনে আনার আপ্রাণ চেষ্টা করলেও ওরা পাহাড় জঙ্গলেই থাকতেই তারা ভালোবাসেন। শেষে পুরুলিয়ায় এই জনজাতির প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা গিয়েছে, এটাই অনেক বড় সাফল্য। সেই হিসেব অনুযায়ী 40 বছর বয়সেই প্রথম বুথে যাবেন বলরামপুরের বেসরা সুশীলা শিকারী। 24 বছরের সনি শিকারীরা। তাদের কথায় সত্যি খুব ভালো লাগছে। ভোট দেওয়া যে অধিকার সেটা বুঝতে পেরেছি। এই জেলার বলরামপুরের বেসরা, বাঘমন্ডির, মালদার ভূপত্তিপল্লী, বাড়িরিয়া, হালদা 1 নম্বর ব্লকের মাঠারি খামারের ডাকাই, হেসাহতর মহলটারে প্রায় নিয়মিত যাচ্ছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। ওই 181 জন যাতে বুথমুখী হন তার জন্য সব রকম প্রচেষ্টা চলছে।